দেখো আজকে আমাদের ইংরেজি লেকচার প্রিপজিশন। আচ্ছা, এই আমরা প্রিপজিশন শব্দটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা হচ্ছে কি বলে, একটা হচ্ছে প্রি, আর একটা এই পাশে হচ্ছে পজিশন, তাই না? আচ্ছা, প্রি মানে কি? প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে অবস্থা। আমরা তাহলে সচরাচর অর্থে বলতে পারি যে প্রিপজিশন শব্দের অর্থে যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে এবং অবস্থান করেই যে আমরা যেমন প্রিপজিশনও কিন্তু একটা হচ্ছে উপসর্গের মতোই, মানে অর্থের পরিবর্তন করে দিতে পারে, সেটা হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশনের বাংলা হচ্ছে যাকে অ্যাপ্রোপ্রিয়েট বলা হয় পদান্বয়ী অব্যয়। এর বাংলা কি? পদান্বয়ী অব্যয়। এর বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধ অব্যয়। সম্বন্ধ অব্যয়। প্রিপজিশন, প্রিপজিশনের বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধ অব্যয়। দুইটা নামই ব্যবহৃত হয় প্রিপজিশনের। প্রিপজিশন শব্দের কার পূর্বে বসে, অর্থাৎ প্রিপজিশনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে অবস্থা। অর্থাৎ যে সকল ওয়ার্ডগুলো নাউন, আমরা এই পাশে একটু লিখে দিই, যে সকল ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ এর পূর্বে বসে, এর পূর্বে বসে, পূর্বে বসে তাদেরকেই প্রিপজিশন বলে। অর্থাৎ যে সকল ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন করতে পারে তাদেরকেই প্রিপজিশন বলে। তাহলে আজকে শিরোনাম দিয়ে ফেলা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন আমরা আজকে আলোচনা করব হচ্ছে সাধারণগুলো, যেগুলো হচ্ছে সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ব্যবহৃত হয়। তাহলে এক নম্বর হচ্ছে প্রিপজিশন শব্দের বাংলা অর্থ কি? পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধ অব্যয়। অর্থাৎ যেগুলো সম্বন্ধ করে দেয়, বা পদান্বয়ী অব্যয় বলতে অব্যয় শব্দটার অর্থ জানো কি? অব্যয় মানে যেগুলো পরিবর্তন হয় না, সেটাকেই অব্যয় মানে, অব্যয় মানে নয় অব্যয় যেগুলো। আমরা বাংলা ক্লাসে আর দেব না। আচ্ছা, এখন এই প্রিপজিশন শব্দটা আমরা জানি প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থা। অর্থাৎ কাদের পূর্বে অবস্থান করে? নাউন, প্রোনাউন এবং হচ্ছে নাউন ফ্রেজে। নাউন, প্রোনাউন এবং নাউন ফ্রেজের পূর্বে যে অবস্থান করে সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে প্রিপজিশন। আচ্ছা, এখন প্রিপজিশন নিয়ে যদি আমরা বলি, এই প্রিপজিশন কে যদি আমরা পার্টস অফ স্পিচ হিসাবে বলি, যে প্রিপজিশনটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ না নাউন? নাউনের পূর্বে তো নাউন। প্রিপজিশন না, প্রিপজিশন আমি বললাম এই প্রিপজিশন ওয়ার্ডটা, এই প্রিপজিশন ওয়ার্ডটা কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব না ভার্ব? নাউন হবে। এই প্রিপজিশন ওয়ার্ডটা একটা নাউন ওয়ার্ড। কেন নাউন ওয়ার্ড? আমরা জানি একটা নাম বোঝাচ্ছে, তাহলে একটা নাউন ওয়ার্ড। আর আমরা জানি কোন শব্দের শেষে যদি টি আই ও এন থাকে সেটা নাউন ওয়ার্ড হয় না, সেটা নাউন ওয়ার্ড হয়। তাহলে এখান থেকে যদি বলে, আমরা এর পূর্বেও আলোচনা করেছি যে ইংরেজি গ্রামার শব্দটা সহ ইংরেজিতে যতগুলো বিষয় আছে সবগুলো নামই হচ্ছে একটা কি? নাউন ওয়ার্ড। বুঝতে পেরেছো? আচ্ছা, এইটুকু একটু মাথায় রাখতে হবে। তাহলে আজকে আমরা দেখো, তোমাদের আজকে আলোচনা করবো আমরা হচ্ছে ছন্দেগুলো, যেগুলোতে দিয়ে দিয়েছি, যদিও তোমাদের মুখস্থ হয় না, তারপরেও আমরা কিছু করতে হবে আর কি, যেগুলো আমাদের আজকে হচ্ছে বেসিক আলোচনাগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, সে দিয়ে দিই। প্রিপজিশন দেখো, আমরা আজকে দেখো আমরা প্রিপজিশন নিয়ে আলোচনা করবো, যেগুলো হচ্ছে আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট আলোচনা করবো না, আমরা আজকে সাধারণগুলো নিয়ে আলোচনা করবো। এক নম্বরে দেখো, এইভাবে যেভাবে আমি দিয়েছি সেইভাবেই হচ্ছে একটু করবা, তাহলে হবে কি তোমাদের মনে থাকবে। এক নম্বর হচ্ছে শহর, নগর, প্রদেশ, দেশ। এদের আগে কি বলবে? ইন বসিয়ে করবে বেশ বেশ। শহর, নগর, প্রদেশ, দেশ। শহরের ইংরেজি কি? সিটি। তাহলে সিটির পূর্বে কি বসবে? ইন বসবে। নগর, নগরের শব্দের ইংরেজি কি আমরা জানি? আরবান অথবা টাউন শব্দের অর্থ কিন্তু নগর হিসেবে ব্যবহৃত, তাই না? টাউন মানে শহর বোঝায়, নগরকেও বোঝায়। আচ্ছা, তাহলে এই যে আমরা এখানে লিখে দিয়েছি, এই কয়েকটা মানে ওয়ার্ডগুলো লিখতে হবে। কেন? একটু লিখে ফেলো এইভাবে, বাংলা না লিখলেও এই কয়েকটা ওয়ার্ড লেখো।
এখন স্টেট মানে কি? স্টেট মানে হচ্ছে প্রদেশ। এখন আমি বললাম এরকম করে বললাম যে প্রীতি লিভস ড্যাশ হচ্ছে আলাস্কা না দিলাম। তুমি কোথায় জন্মগ্রহণ করেছো? আফ্রিকার দেশ দেবো? আফ্রিকার দেশ না, বাংলাদেশেরই। তাদের নওগাঁ করলাম যদি। আচ্ছা নওগাঁই বলি, তোমাদের নওগাঁ কিন্তু এইরকম করে বানান, এক একটা এন এ ও দিয়ে হবে অথবা এন ও এ দিয়ে করে কিন্তু, তাই না? মানে যেরকম উচ্চারণ হচ্ছে। আচ্ছা আমরা বললাম হচ্ছে নওগাঁ, তাহলে প্রীতি লিভস ড্যাশ নওগাঁ, তাহলে এইখানে কি দিবা বলো তো? ইন দিবে, তাই না? তো আমি যেভাবে লিখছি বেশি ছন্দ নেই। আচ্ছা সাব্বির আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নাউন, গুড। আচ্ছা এখন সুন্দর করে এই প্রিপোজিশনের একটু যেগুলো আলোচনা করবো সেগুলো একটু মনোযোগী একটু শোনো, কারণ এই বেসিক থেকে প্রশ্ন আসে কিন্তু আমরা বুঝতে পারি না, সেই জন্য অনেক প্রশ্ন কিন্তু ভুল হয়ে যায়। তো সেই জন্য ভুল যাতে না হয় সেগুলো একটু জাস্ট একটু মাথায় রাখবা। শহর, নগর, প্রদেশ, দেশ, এদের আগে ইন বসে করবে বেশ বেশ। একটা হচ্ছে শহর, একটা নগর, প্রদেশ এবং হচ্ছে দেশ। এদের পূর্বে কি বসবে? এদের পূর্বে ইন। তাহলে নোট হিসাবে তোমরা জাস্ট এই তথ্যটা একটু লিখবা। ইন, তারপরে অর্থাৎ সিটির পূর্বে ইন বসবে, আরবানের পূর্বে ইন বসবে, স্টেটের পূর্বে ইন বসবে, কান্ট্রির পূর্বে ইন বসবে। বুঝতে পেরেছ? তাহলে এইখানে ইন কোন কোন জায়গায় বসবে? শহর, নগর, প্রদেশ, দেশ। শহর, নগর, প্রদেশ, দেশ। বাংলাগুলো একটু লিখে ফেলবা এই পাশে। শহর, নগর, প্রদেশ, দেশ, এদের পূর্বে ইন বসবে। বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে এক নম্বরে এটা শহর, নগর, প্রদেশ, দেশ। দুই নম্বরে আমরা মাথায় রাখবো সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজও অবধি। সব মানে এই যে কয়েকটা শব্দ লিখবা। এই যে উইক, উইক, মান্থ, ইয়ার, সিজন, ডিকেড, ইরা, সেঞ্চুরি, এদের পূর্বে কি বসবে? এদের পূর্বে হচ্ছে ইন বসবে। এই কয়েকটা শব্দ লিখবা। সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী। সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজও অবধি। সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী। মেহেদি হাসান আসসালামু আলাইকুম। ভালো লাগছে ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা সুন্দর করে নোট করে ফেলো। সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী। এখানে বলো তো যুগের ইংরেজি কি? এক যুগ সমান কত বছর? 10 বছর। এক যুগ সমান কত বছর? যুগ। বলে না ওই যে তোমাকে বলে তোমরা কোনো কিছু ফার্নিচার বিষয়ে, ওই যে ফ্রিজ, রেফ্রিজারেটর, এসি এগুলো কিছু কি কোনোদিন দেখছো যেখানে লেখা থাকে 1 যুগ গ্যারান্টি, 2 যুগ গ্যারান্টি, 3 যুগ গ্যারান্টি, এরকম বলে না অ্যাডে দেয়। 1 যুগ সমান কিন্তু 12 বছর, আর ডিকেড মানে হচ্ছে 10 বছর। বুঝতে পেরেছো? তাহলে বলো যে নেলসন ম্যান্ডেলা কত ডিকেড কারাবরণ করছিল? প্রায় 3 ডিকেডস লেখে না? নিয়ারলি 3 ডিকেডস। ওখানে কিন্তু লেখা থাকে নিয়ারলি 3 ডিকেডস, তিনি 27 বছর। ওই সেই জন্যই তো বলে নিয়ারলি 3 ডিকেডস, যে প্রায় 3 দশক মানে 30 বছর তিনি কারাবরণ করেছিলেন। তো এই কয়েকটা শব্দ একটু মাথায় রাখবা। সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজও অবধি। তাহলে এই শব্দ এই উইক মানে কি? এই উইক মানে কি? এই উইক মানে হচ্ছে দুর্বল, মানে এখানে একটু মিস্টেক হয়ে গেছে। এইটা মানে শব্দ। তাহলে এই কয়েকটা একটু লেখো, বেশি না, যেগুলো দরকার দিয়েছে সেগুলোই। সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী, এদের আগে কি বসবে? এদের আগে ইন বসবে। তাহলে এখানে ওই উইক, মান্থ, ইয়ার, সিজন, ডিকেড, ইরা, সেঞ্চুরি, তাহলে এদের পূর্বে কি বসবে? এদের পূর্বে ইন। তাহলে শহর, নগর, প্রদেশ, এদের পূর্বে কি বসবে? এদের পূর্বে ইন। লেখা শেষ? আচ্ছা এখন এই যে কথাটা একটু লিখবা। 7 দিনের নামের পূর্বে কি বসবে?
অন 7 দিনের নামের পূর্বে অন, যেমন অন স্যাটারডে, অন সানডে। 7 দিনের নামের পূর্বে বসবে হচ্ছে অন। সকল ডে যুক্ত ওয়ার্ডের পূর্বেই অন বসে, কিন্তু ইন এভরিডে, কিন্তু মানে ইন এভরিডে বসে। এই কথাটা একটু দেখো যে 7 দিনের নামের পূর্বে, 7 দিনের নামের পূর্বে বসে অন। 7 দিনের নামের পূর্বে গ্রামারের সব টপিকের উপর ক্লাস চাই। হ্যাঁ ভাইয়া, ক্লাস দেখো দিয়ে দেওয়া আছে, আর আস্তে আস্তে আমাদের এখানে যুক্ত থাকো, সবগুলোই পাবে। 7 দিনের নামের পূর্বে অন বসে, অন প্লাস স্যাটারডে, অন প্লাস সানডে, অন প্লাস হচ্ছে মানডে, অর্থাৎ 7 দিনের যে কোনো একটা দিন হলে সেটা তার পূর্বে কি বসবে? অন বসবে। অর্থাৎ সহজ কথা, সকল ডে যুক্ত ওয়ার্ডের পূর্বেই অন বসে। কিন্তু আমি যদি বলতাম এভরিডে বাদে, এই এভরিডের পূর্বে কি বসবে? ইন বসবে। আচ্ছা, ফর এক্সাম্পল আমি যদি বলতাম ড্যাশ ইজ ডে, যদি এরকম বলতাম ড্যাশ ইজ ডে, এখানে কি হতে বলতো? এই ড্যাশ ইজ ডে, ইজ একটা হচ্ছে কি বলে না, এটা একটা উৎসবের দিন না, উৎসবে কিন্তু আবার অ্যাড হয়। এখানে ঈদ যে মানে যে কোনো ঈদ যে এগুলোতে উৎসব, এগুলো তো আমরা একটু পরে আসতেছি। আপাতত এতটুকু তো বুঝতে পেরেছ, কিছু কিছু পার্থক্য আছে, সেগুলো নিয়ে আজকে সকল হ্যাঁ অ্যাড হয়। ওখানে দেখো 7 দিনের নামের পূর্বে অন, এবং কি বলবে? যে যুক্ত সকলের পূর্বে হচ্ছে কি বসে? অন, কিন্তু ইন এভরিডের পূর্বে, অর্থাৎ এভরিডের পূর্বে ইন বসবে। কি বুঝতে পেরেছ? এতটুকু লেখা শেষ। আচ্ছা, এখন দেখো আমরা এই কয়টা শব্দ আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা একটা শখ দিয়েছি, পাশাপাশি আমরা আর্টিকেলও শিখে ফেলব। যে প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে অ্যাড বসিয়ে করবে বাজিমাত। লেখে নাও প্রভাত, দুপুর, গোধূলি, রাত। এই প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে অ্যাড বসিয়ে করবে বাজিমাত। প্রভাত, দুপুর এবং হচ্ছে গোধূলি, রাত, এগুলো শব্দ আমরা কি কি কোনটা বলতো সেটা আমরা দিয়ে দিয়েছি। এই যে এভাবে একটা নোট করে রাখবা, at dawn, at noon, at dusk, at midnight, at late night, at night। প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে অ্যাড বসিয়ে করবে বাজিমাত। প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে কি বসবে? এদের আগে অ্যাড বসবে। তাহলে হচ্ছে প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে কি বসবে? অ্যাড বসবে। কিন্তু নুন হচ্ছে মানে আমরা জানি দুপুর, গোধূলি, ডাস্ক, রাত মানে নাইট, মানে তাহলে প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের পূর্বে কি বসবে? এদের পূর্বে অ্যাড বসবে। এই যে এই মানে বাংলা তো বেশি মনে থাকবে না, বিশেষ করে সেই মর্নিং এর আগে ইন, ওইগুলো মানে দিনের অংশভাগ, তিনটা মানে বড় যেটা অংশ, তিনটা অংশের পূর্বে কি বসবে? ইন বসবে। কি কি তিনটা অংশ? না, নাইটের পূর্বে অ্যাড। আমরা যদি জানি মর্নিং, তারপরে হচ্ছে মর্নিং, তারপর ইভিনিং, আর আরেকটা তিনটা এখানে লিখে দিয়েছে, তিনটা, অর্থাৎ দিনের অংশভাগের মানে এভাবে লিখে দিয়েছি। এতটুকু লেখা হয়েছে কিনা? প্রভাত, প্রভাতের ইংরেজি আমরা জানি হচ্ছে ডাউন, দুপুর, গোধূলি, রাত, এদের পূর্বে কি বসবে? অ্যাড বসবে। তাই একটু মাথায় রাখবা। এই নোটটা লিখছ, এই নোটটা কিন্তু লিখতে হবে, যে কারণ বাংলাটা মনে থাকলে অনেক সময় কিন্তু ইংরেজিগুলো মনে থাকে না, তাই না? তো সেই জন্য এই দুটো লিখবো, প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে অ্যাড বসবে এবং এই ওয়ার্ডগুলোর পূর্বে অ্যাড বসবে। আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এইখানে যেটা আমরা দিয়ে দিয়েছি, এই ইয়েটা সময়ের আগে কি বসে? অ্যাড বসে। লেখো সময়ের আগে অ্যাড, দিনের আগে অন, কিন্তু দিনের অংশে ইন না বসালে মাথা করবে বন্ধন, মানে দিনের অংশভাগ, দিনের অংশভাগে ইন বসবে। এই কথাটা একটু লিখে ফেলো, যে কারণ এই কথাটাতে অনেক ইয়ে আছে আর কি। সময়ের এই লাইনটা, সময়ের আগে অ্যাড, দিনের আগে অন, কিন্তু দিনের অংশভাগে ইন না বসালে মাথা করবে বন্ধন, মানে এই এক লাইন, বাংলার এই এক লাইন দেখো, তারপরে এই একটা শখ আঁকাতে হবে। এই শখটা কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি। এটা লেখো, সময়ের আগে অ্যাড, দিনের আগে অন। সময়ের আগে অ্যাড, দিনের আগে অন, দিনের অংশভাগে, দিন বলতে
হয়তো এগুলো দিন, হ্যাঁ তাহলে অন লিখলাম না, আমরা লিখেছে আসছে। কিন্তু এই দিনের আবার অংশ ভাগ আছে না, এই অংশের আগে মানে ইন বসবে। এটাতে আমি একটু দেখাই দিচ্ছি, এটা তোমরা আগে লেখো, তারপর আমি দেখাই দিচ্ছি। লেখছো এটা যে সময়ের আগে কি অ্যাট, তারপরে হচ্ছে দিনের আগে অন, ওই যে আমরা ছোটগুলো দিন পাইলাম, তারপরে দিনের অংশ ভাগে কি হবে ইন। এইটা একটু এখন লক্ষ্য করো, তিনটা হচ্ছে দিনের অংশ। এই সবটা একটু ছোট করে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবা। দেখো এইভাবে একটা ছক আঁকাও, প্রিপজিশন দাও, আর্টিকেল দাও, আর হচ্ছে বাংলা ওয়ার্ডগুলো দাও। প্রিপজিশন এবং আর্টিকেল দুটি আমাদের একটু শিখে ফেলি। এই দুটো আপাতত একটা ছক দাও। এটা এই পাশে হচ্ছে প্রিপজিশন, এই পাশে দিবে হচ্ছে আর্টিকেল, আর এইটা হচ্ছে বাংলাগুলো ওয়ার্ডগুলো। এই একটা ছক আঁকায় ফেলো, তাহলে কি হবে, তাহলে তোমার ধরো আর্টিকেলটাও শিখে ফেলবা। যে সকল শব্দের মানে ওয়ার্ডের পূর্বে অ্যান্ড বসে সে তারা হচ্ছে আর্টিকেল গ্রহণ করে না, নট আর্টিকেল হয়। অর্থাৎ দিনের অংশভাগ কি দেখো, আমাদের এই দিনের অংশভাগ একটা হচ্ছে সকাল, মর্নিং, এটা দিনের একটা অংশভাগ না, দিনের একটা অংশভাগ। আফটারনুন এটা একটা কি বিকেল, একটা দিনের অংশভাগ না। আবার বললাম হচ্ছে ইভিনিং। এই তিনটা বাদ দিয়ে সকল ক্ষেত্রেই অ্যাড বসবে। এই তিনটা বাদ দিয়ে সকল ক্ষেত্রেই কি বসবে আর সরি, এই ক্ষেত্রে হচ্ছে ইন, এই তিনটার ক্ষেত্রে হচ্ছে ইন, আর সবগুলো ক্ষেত্রেই হচ্ছে কি বসবে অ্যাড বসবে। এই তিনটার ক্ষেত্রে হচ্ছে ইন। আর যে ক্ষেত্রে যে ওয়ার্ডের পূর্বে ইন বসে তাদের পরে হচ্ছে আর্টিকেল হিসেবে দা বসে বা দি বসে। এই একটা এইভাবে একটু সব লেখো, অ্যাট নো আর্টিকেল ডাউন, তারপর হচ্ছে ইন দি মর্নিং। হ্যাঁ সবসময় বলে না, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। হ্যাঁ মানে সপ্তাহ বসন মানে ওইগুলোর না, বিশেষ করে এই কয়েকটা ওয়ার্ডের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে তো আর দা বসে না। মানে সেই জন্য তো এই শব্দ করে দেওয়া আছে, যেগুলো ইন গ্রহণ করে তাদের পূর্বে হচ্ছে দা বসে, আর যারা অ্যাড গ্রহণ করে তাদের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ওখানে তো লিখলামই না, প্রভাত, দুপুর, গধূলি, রাত। তাহলে এই চারটার পূর্বে কি বসেছে অ্যাড বসেছে, তাই না? প্রভাত, দুপুর, গধূলি, রাত, ওদের পূর্বে হচ্ছে অ্যাড বসেছে। আর তারপরে দিনের অংশভাগ, অর্থাৎ এই যে দিনের তিনটা যে অংশভাগ আছে, মর্নিং, আফটারনুন এবং হচ্ছে ইভিনিং। এই মর্নিং, আফটারনুন এবং ইভিনিং এই তিনটা হচ্ছে দিনের অংশভাগ। এই দিনের অংশভাগের পূর্বে ইন বসবে, এতটুকু খালি জাস্ট মাথায় রাখো। এই তিনটা ওয়ার্ড, এই তিনটে ওয়ার্ড যদি মাথায় রাখো তাহলে এদের পূর্বে ইন আর অন্যগুলোর পূর্বে অ্যাট। ওই গধূলি মানে এই সন্ধ্যার যে একটু মানে আস্তে আস্তে যখন হয় তখন কে বোঝায় আর কি। মানে আমাদের বাংলাদেশ বলে না যারা হ্যাঁ মানে এরকম আর কি। আর প্রভাত তো বোঝো নাকি? হ্যাঁ বোঝো না, মানে এগুলো হয় কি বাংলাদেশে হয় বলে যে ঋতুর রাজা কোন দেশ, ঋতুর রাজা কোন দেশ, ঋতুর রাজা কোন দেশ কি বাংলাদেশ না? 6 ঋতুর দেশ। 6টা কি দেখা যাচ্ছে দুইটা, একটা শীত আর গ্রীষ্ম। তাছাড়া বর্ষা দেখা যায়, বর্ষা দেখা যায়। সবগুলো তো আমরা জানি না। এই যে প্রভাত কখন প্রভাত হচ্ছে কখন গধূলি এগুলো তো জানি আমরা, খালি বুঝি সকাল, দুপুর আর রাত, তাই না? এইরকম বাঙালি তো সেটা। তাহলে এই কথাটা একটু মাথায় রাখবা যে তাহলে আমরা কি করলাম এখানে, যে সকল আমরা বলছি প্রভাত, দুপুর, গধূলি, রাত, এই চারটা শব্দের পূর্বে কি বসবে অ্যাড বসবে। আর আমরা জানি সকাল, বিকেল এবং সন্ধ্যা, সকাল, বিকেল এবং সন্ধ্যা এদের পূর্বে কি বসবে ইন বসবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখন বলো তো আমরা কখন আমরা গুড নাইট শব্দটা ইউজ করি বলো তো? গুড নাইট, গুড নাইট, গুড নাইট শব্দটা আর ইভিনিং শব্দটা এটা কিন্তু একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে। হ্যাঁ
এই ইভিনিংটা মানে হচ্ছে যদি আমরা বলি ইভিনিং হচ্ছে সন্ধ্যা না, এই সন্ধ্যাটা কত পর্যন্ত চলে জানো? কত রাত পর্যন্ত চলে? 11টা রাত 12টা পর্যন্ত এই ইভিনিং রাত 12টা পর্যন্ত ইভিনিং চলে। এই রাত 12টার পরে আসে গুড নাইট, কিন্তু আমরা ওই সন্ধ্যায় গুড নাইট, হ্যাঁ এই নাইট গুড নাইট শব্দটা অর্থাৎ নাইট শব্দটা মানে গুড নাইট যদি বলি শুভ, আমরা যদি বলি না শুভরাত্রি, এই গুড নাইট শব্দটা হবে রাত 12টার পর থেকে। আর আমাদের দেশে না সব দেশে সব দেশেই আর কি, মানে এটা যদি তোমাদের কোনোদিন প্রশ্ন আসে যে গুড ইভিনিং শব্দটা, এই গুড ইভিনিং শব্দটা কত সময় পর্যন্ত থাকবে, তাহলে রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং থাকবে। কখন থেকে বললা? এই যে সন্ধ্যা থেকে মানে মাগরিব আযান দেওয়ার পর থেকে 12টা থেকে নাইট, হ্যাঁ 12টার পর থেকে নাইট। 12টার পর থেকে কয়টা পর্যন্ত ঘুরতে গিয়ে? এই 12টার পর থেকে ওই 3টা পর্যন্ত চলবে, তারপর আবার লেট নাইট মিড নাইট এইগুলো পর্যায়ে হয়ে যায়। লেট নাইটটা একটু সকালে লাগে না? লেট নাইটটা করে সকালে, এটা একদম 3টার সময়, হ্যাঁ 3টার সময় থেকে। তাহলে এই শব্দটা একটু লিখে নাও, কারণ পরীক্ষার হলে এই প্রশ্নটা দিয়েছিল যে গুড ইভিনিং কতটা পর্যন্ত চলে, রাত 12টা পর্যন্ত, বুঝছো? সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং শব্দটা হয়, আর রাত 12টা 1 থেকে গুড নাইট হয়। রাত 12টা 1। আমরা বাঙালি না, আমরা বাঙালি তো। কাউকে 12টা 11টার সময় বলেন যে গুড ইভিনিং ওকে সেই ভাই ও সে মানে না, তাহলে যেমন ইয়া হয়েছে সারা সাথে বলে পাবনা একটা সিট মানে আপনার একটা সিট দিতে হবে, তাছাড়া গুড ইভিনিং এই সময় গুড ইভিনিং হয়। মানে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ছিল, সে অনেক আগে এখানে প্রশ্ন দিয়েছিল গুড ইভিনিং সময়টা কত থেকে কত সময়। তো 12টা রাত দেখছি আগেই বাদ অপশন বাদ, এত সময় কি চলবে ইভিনিং আমরা তাই না? তাহলে এটা হচ্ছে গুড ইভিনিং আর হচ্ছে গুড নাইট গেল। আচ্ছা, তাহলে এখন দেখো এই উদাহরণগুলো আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখো এরকম যদি উদাহরণ থাকে এখানগুলোতে আপনাদের বাদ দিয়ে দিল, তাহলে কিভাবে চিনতে পারবেন? কি বলো উই ওয়ার্ক ড্যাশ ডাউন এভরিডে। কি দরকার? না ঠিক আছে, তাহলে আপনাকে এখানে ধরো অপশন আমি তো দিয়ে দিয়েছি, যদি অপশনগুলো তাহলে কিভাবে বুঝতে পারতেন? বলেন এটা ডাউন শব্দটা আছে, নুন আছে, ডাস্ট আছে, নুন আছে, তাহলে এগুলো আমরা যে প্রভাত দুপুর গধূলি রাত মানে যখন পড়বা সাথে সাথে ওখানে লিখে রাখবা আর কি, প্রভাত দুপুর গধূলি রাত এদের পূর্বে এক বসবে এক বসবে, এদের পূর্বে অ্যাডমিশন করতে পারি এদের পূর্বে এক বসিয়ে পড়বে পরের এটা হচ্ছে অ্যাড। বুঝতে পেরেছো? কয়েলটা এখন আর মশা লাগতেছে, ভুলে গেছি আর এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা যে হচ্ছে তার যে মনে রাখবে যে মশা লাগতেছে ইস ইস মানে আরো বেশি লাগবে। তখন সত্যি না, শোনো এটা হচ্ছে বাস্তব কথা, তোমাদের একটা গল্প বলি, এটা হচ্ছে বাস্তব। লাগে না আমার গল্প এতটুকু বুঝতে পেরেছো? এটা কলটা একটু সামনে লাগাই দাও তাহলে এক্সামে। এখন আর না আচ্ছা, তাহলে এই যে আমরা দেখো এই কথাটা বলেছি না পূর্বেই, অ্যাট ক্লক মানে অ্যাট এত পিএম মানে সময়ের আগে কি বসবে? অ্যাট, মনে রাখে সময়ের আগে অ্যাট। অন প্লাস ডে মানে হচ্ছে কিসের পূর্বে বসবে? অন পূর্বে মানে আমরা যে সময়ের পূর্বে ডে যুক্ত সকল ক্ষেত্রে ডে বসবে। আচ্ছা, আচ্ছা ডেট বলতে কোনগুলো মানে তারিখ ডে শব্দটা হচ্ছে ডেট ও হ্যাঁ ডেট শব্দটা হচ্ছে তারিখ। দেখো তারিখের পূর্বে কি বসবে? তারিখের পূর্বেও অন বসে, তারিখের পূর্বেও অন বসে। এই যেখানে দেখলাম তারিখ উল্লেখ থাকলে অন, এই কথাটা একটু লিখে নাও যে তারিখ উল্লেখ থাকলে অন। আমরা জানি কোনো শব্দ বা সময়ের ক্ষেত্রে কি লেখো? সময়ের ক্ষেত্রে অ্যাট, কিন্তু তারিখ উল্লেখ থাকলে অন। সময়ের ক্ষেত্রে অ্যাট, কিন্তু তারিখ উল্লেখ থাকলে অন হয়, তারিখ উল্লেখ থাকলে অন হয়। সময়ের ক্ষেত্রে অ্যাট, তারিখ উল্লেখ থাকলে অন হয়। এগুলো কিন্তু সাধারণ, আর প্রথমের দিকে এগুলো তো ধরো সাধারণগুলোই, প্রথমে তো আর আজকে তো আর প্রিপেয়ার দেবো না, যেগুলো সাধারণ আছে সাধারণগুলোই থাকবে, কারণ দুইটা একদিনে দিলে তো পারবো না, তাই না? তারিখের সাথে আমরা পরীক্ষা হ্যাঁ। তারিখের সাথে সাধারণের উপরে পরীক্ষা, হ্যাঁ? মানে এই প্রিপোজিশন সাধারণ জ্ঞান না, প্রিপোজিশন গুলো সাধারণ, মানে এই যে যেগুলো নিয়ম মেনে চলে না, মানে যেটা সাধারণ অর্থে ব্যবহৃত হয়। প্রচুর দোকান করে ওটি লেখা কিন্তু মাস প্রচুর দোকান হ্যাঁ, এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো আমরা বললাম যে আই উইল মিট ইউ অ্যাট 4 PM, তাহলে এদের সময় পূর্বে কি বসেছে? অ্যাট বসেছে। আচ্ছা,
সময়ের পূর্বে বসেছে at, আর আমার এক্সাম উইল বি হোল্ড, এই যে দেখো এখানে যে তারিখ আছে না, এই তারিখের পূর্বে কি বসেছে অন বসেছে, তারিখের পূর্বে অন। মাসের পূর্বে করলো আর কিন্তু মাসকে বোঝালে ইন, মাসের পূর্বে তো প্রথমে সরাসরি হচ্ছে কি বোঝায়, মাসের পূর্বে হচ্ছে সরাসরি ইন বসে না প্রথমে, আমরা হচ্ছে প্রথমে বলছি ওই যে আমরা বলছি সপ্তাহ, মাস, বছর, ঋতু, যুগ, শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজও অব্দি। কিন্তু এই যে এই শোনো, এই কথাটা এই জন্য এই কথাটা লিখে নেওয়া, যদি আমি বললাম এই শব্দটা দেখো, এটা বাদ দিতে হবে, এটা তারিখ না, না এটা তারিখ, তারিখ কোনটা পিছনে এই 26টা তারিখ বলছে আমার এক্সাম উইল বি হোল্ড ড্যাশ জুন, শুধু জুন পর্যন্ত যদি থাকতো তাহলে কি হতো, এখানে জুন শুধু থাকতো তাহলে কিন্তু ইন হতো, কারণ এই মাসের পূর্বে কি বসে ইন বসে, কিন্তু কিন্তু এই তারিখ উল্লেখ আছে দেখেই অন বসছে, সেই জন্য আমি দিচ্ছি যে তারিখ উল্লেখ থাকলে অন হয়, বুঝতে পেরেছ? কারণ অনেক সময় ওই গ্যাজাম লেগে যায়, সেই জন্য এই কথাটা দিয়ে দেওয়া। এতটুকু মাথায় রাখবা যে শুধু যদি মাস থাকে তাহলে শুধু হবে কি ইন হবে, আর যদি অন হবে। ঈদের শব্দ আমরা তোমাদের এখানে আনতেছি, ওই ঈদটা কিছু কিছু আছে না, এই যে এখানে যেটা বললাম যদি শুধু শুধু মাস থাকে তাহলে ইন, আর যদি তারিখগুলো থাকে তাহলে অন, এতটুকু। আচ্ছা, এখন আমরা একটু দেখো এই যে প্র্যাকটিসগুলো দেখো, তারপরে দেখো প্র্যাকটিসের হিসাবে উই উইল গো দেয়ার অন মানবে, কারণ এখানে অন কেন হলো, 7 দিনের নামের অন, সালের পূর্বে কি ইন, সাল ওই যে আমরা বলছিলাম না বছর, ঋতু, যুগ, শতাব্দী, তাহলে ওগুলো হচ্ছে সাল না, সালের পূর্বে হচ্ছে ইন, সময়ের পূর্বে অ্যাট, তারপরে আমরা বলছি এই যে সিজন মানে হচ্ছে ঋতুর পূর্বে ইন, তারপরে আমরা এখানে বলছি নাইট অ্যাট নাইট, তারপরে এই যে মাই ব্রাদার লিভস ইন দা ইউএসএ, ইউএসএ। আচ্ছা, অনেক সময় বলা হয় যে ইউএসএ, ইউকে, এদের পূর্বে কেন দি বসাতে হয়, অদ্বিতীয় কোনো কিছুর পূর্বে কি বসে দি বসে, কিন্তু প্রপার নাউনের পূর্বে কি কোনো আর্টিকেল বসে, এটা একটা প্রপার নাউন না, ইউএসএ নির্দিষ্ট নাম বোঝায়, তাই না, দাদির নির্দিষ্ট, কিন্তু এটা তো বাংলাদেশের পূর্বে কি বসে, বাংলাদেশ, ইন্ডিয়া, আগে থেকে দিয়ে দিয়েছে। আচ্ছা, এই দেখো তাহলে এখানে দেখো এতটুকু তো বুঝতে পেরেছো, উই উইল গো টু মাই ভিলেজ ইন, এইখানে যদি দেই, এই তোমাদের এখন আরেকটু দরকার, আপনি বললেন যে হচ্ছে সপ্তাহ, মাস, বছর, ঋতু এগুলোর আগে ইন হবে, 7 দিনের নামের পূর্বে আবার অন হবে, মানে মানডের আগে অন হবে, তাহলে সপ্তাহের আগে ইন হবে, ওইটা কোন সপ্তাহ, ওই শব্দটা শুধু শব্দটা বুঝতে পেরেছো, সেই জন্যই মানে এইগুলো দেওয়া আর কি, যে অনেক দেখো আমরা কিন্তু আচ্ছা অ্যাডমিশন টেস্টে পরীক্ষা নেওয়া হয় স্টুডেন্টদের বাদ দেওয়ার জন্য না বাদ দেওয়ার জন্য, আচ্ছা এগুলো তো সহজগুলো কিন্তু আমরা বেশি ভুল করি, কঠিনগুলো কিন্তু আমরা পারি, তাই না, কারণ কঠিনগুলো কিন্তু একটু কম্প্রোমাইজ করা যায়, মানে অ্যানালাইসিস করা যায় যে এটা না এটা হবে, কিন্তু সহজগুলো কিন্তু ছেড়ে আসে। আচ্ছা, মোটামুটি বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমরা দেখো পরবর্তীতে এই যে এই শব্দটি একটু লিখবো, ইউএস শব্দটা নিয়ে আমরা আলাদাভাবে একদিন বলে দেবো, তারপরে এখন একটু জাস্ট একটু বলি। ইউএসএ যেটা, ইউএস এর পূর্ণ রূপ জানো, ইউনাইটেড স্টেট অফ হচ্ছে আমেরিকা, ইউকে, ইউকের মানে জানো ইউনাইটেড কিংডম, তাই না, কোন শব্দের শেষে যদি প্রদেশ অথবা স্টেট বোঝায় তাদের পূর্বে হচ্ছে কি বসবে, তাদের পূর্বে দিয়ে বসে, মান্থ শুধু যদি মান্থ হয় তাহলে অন, হ্যাঁ না মান্থের ইন, সরি ইন, যদি তারিখগুলো থাকে তাহলে হচ্ছে ইন, যদি শুধু মাস থাকে, তারিখ থাকলে অন, আমি দেখো এদিকে গেলাম না, আমি বললাম শুধু যদি ধরো মাস থাকে, শুধু মাস যদি থাকে, যদি শুধু মাস থাকে তাহলে কি হবে, শুধু মাস থাকে ইন, মাসের পূর্বে ইন, আর যদি মাসের পরে তারিখ উল্লেখ থাকে 5 অক্টোবর, শুধু অক্টোবর থাকলে তাহলে ওখানে কি হতো ইন হতো, আর ওখানে
দেওয়ার পরে আবার অক্টোবরের পরে আবার 5 লিখছে, তখন ইন হয়ে যাবে, মানে তারিখ উল্লেখ থাকবে তখন ওটা আলাদা হয়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছ? আচ্ছা, এখন হচ্ছে এই ফেস্টিভ্যাল মানে উৎসবে অ্যাড, নম্বরে অ্যাড, উইথ হয় বস্তুতে। লেখো উৎসবে অ্যাড, মানে ফেস্টিভ্যাল মানে উৎসব, উৎসবে অ্যাড, নম্বরে অ্যাড, আর উইথ হয় বস্তুতে। এভাবে প্রিপজিশন শিখবো আনন্দে আর ফুর্তিতে। অ্যাড ফেস্টিভ্যাল, অ্যাড নাম্বার, উইথ টু অবজেক্ট, মানে এই তিনটে একটু নোট করে দেখো। অ্যাড প্লাস ফেস্টিভ্যাল মানে একটা উৎসব, আমরা এখানে দিয়ে দিয়েছি। ওই যেমন ঈদে ঈদ যে থাকবে যে পহেলা বৈশাখ, আজকে অন হচ্ছে ওটা ব্যাপারে ওটা হচ্ছে অন যে শব্দটা আছে সেই জন্য। নাম্বার শব্দটা যে কোনো শব্দের একটা নাম্বার দেখতে পারে, ওই যে সংখ্যা শব্দ, অ্যাড স্পেস একটা নাম্বার। শুধু ওই যে যুক্ত আছে না সেই জন্য অন ঈদ যে হয়। আর যদি কোনো উৎসব, উৎসব তো একটা হয় না, তাই না? তোমাদের পূজার অনেকগুলো উৎসব হয় না? শুধু ঈদ থাকলে কি হবে? মানে শুধু ঈদ ওটার আগে কি হবে? ওটার আগে তখন অ্যাড দিতে হবে, কিন্তু এই শুধু ঈদ তো থাকবে না, তখন যে যুক্ত দিয়ে দিতে আর কি। যে যুক্ত থাকলে বলা হবে মানে অ্যাড অন ঈদে আপনি যখন অ্যাড করছিলেন তখন শুধু তখন অ্যাড বলছিলাম, মানে ওই যে সম্পূর্ণ উৎসব সম্পর্কটা যদি বলা হয় তখন এই, তাহলে এই তিনটে একটু লেখো, তাহলে আমাদের একটু দেখাই দিচ্ছি যে অ্যাড ফেস্টিভ্যাল, অ্যাড নাম্বার, উইথ অবজেক্ট, এইটা এই তিনটা লেখছে। এই তিনটার পরে দেখো ওই অ্যাড কিভাবে বসে এইগুলো একটু এখন লক্ষ্য করো, তাই বুঝতে পারবো যে এই যে ওপেন অ্যাড পেজ এত, তাহলে যে নাম্বার হলো, নাম্বারের উপর হচ্ছে অ্যাড। তারপর আবার এই যে দেখো তারপর বললো উই, মানে উই অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি গো টু ভিলেজ অ্যাট ঈদ এভরিডে। এই এখন আছে না ঈদ এভরিডে, এই এভরিডের পূর্বে কি বসবে, সেই জন্য হচ্ছে এই যে এখানে অ্যাড আসবে ঈদ এভরিডে, এই জন্য অ্যাড, সেই জন্য হচ্ছে এই উৎসবের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাড হয়। বিষয়টা বুঝতেছো না? ওই অবজেক্টের ভিতরে কি বলছেন? অবজেক্ট উইথ হয় বস্তুতে। কোন শব্দের ক্ষেত্রে যদি দেখো এই যে স্টিক শব্দটা কি লাঠি না, সে বাবার সাথে যাবে তখন ওই হয় না, বাবার সাথে যাবে উইথ হয় বস্তুতে, উইথ হয় মানে ব্যক্তিত্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে হয়। তাহলে আমরা এখানে কি কি লিখছি, একটা উৎসবে, একটা নম্বরে এবং হচ্ছে বস্তুতে, এই তিনটা আপাতত উৎসব, নাম্বার এবং হচ্ছে বস্তু। উৎসবে অ্যাড, নম্বরে অ্যাড, উইথ হয় বস্তুতে, মানে বস্তুর ক্ষেত্রে বোঝালে সেখানে উইথ হয়। যেমন দ্য স্নেক ওয়াজ কিল, একটা সাপকে মেরেছিলাম উইথ স্টিক, মানে একটা লাঠি দিয়ে, মানে লাঠি দিয়ে সেটা হচ্ছে। ফেস্টিভ্যালের নাম উল্লেখ করা নাই, কিন্তু বলছে যে একটা ফেস্টিভ্যালে গেছিল তখন হচ্ছে মানে এই ফেস্টিভ্যাল যে শব্দটা এটা শুধু ফেস্টিভ্যাল শব্দের উল্লেখ করলো, তো তখন ফেস্টিভ্যাল তখন অ্যাড দিয়ে দিতে হবে। ফেস্টিভ্যাল শব্দটা যে কোনো ফেস্টিভ্যালে গেছে, তিনি যে কোনো একটা উৎসবে অংশগ্রহণ করছে, এতটুকু বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমাদের নম্বরের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু এইটা কিন্তু কালেকশনেও থাকে, তাই না? যে কালেকশনেও কিন্তু থাকে যে ওপেন ড্যাশ পেজ এত, ওখানে ইন, অফ, অ্যাট এগুলো কিন্তু থাকে, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এটা মোটামুটি গিয়ে চলে গেল আর কি। আচ্ছা, আরেকটা যেগুলো আমাদের জন্য এখন হচ্ছে গুরুত্বপূর্ণ, এই যে যানবাহনে বোঝা হচ্ছে কি ক্ষেত্রে, যানবাহনের দুইটা আছে, একটা হচ্ছে যানবাহনের ক্ষেত্রে বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, যানবাহনে বাই হয়, আবার যানবাহন এই একটা দেখো যানবাহনের ক্ষেত্রে বাই, যানবাহনে হচ্ছে বাই। আর ওই যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা ওটা তো এমনিতে ওটা নিয়ম নাই, এমনিতে লেখো যানবাহনের ক্ষেত্রে বাই, উদাহরণ হিসেবে লেখো বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, বাই হচ্ছে ইত্যাদি ইত্যাদি। যানবাহনের ক্ষেত্রে বসে হচ্ছে বাই, যানবাহনে বাই, যানবাহনে হচ্ছে বাই হিসাবে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে যানবাহনে বাই হলে আমরা এটা তো পুরো আলাদা দিয়ে দিলাম, প্লিজ সিট বাই মি। তারপরে উই উইল গো টু ঢাকা বাই হচ্ছে বাস, তাহলে হচ্ছে কি আমরা ধরো ঢাকা গিয়েছিলাম কি সাথে, বাই বাসে, বাসে চড়ে, মানে
এখানে হচ্ছে বাই, যানবাহনের ক্ষেত্রে বাই। তাহলে এই একটা লিখছো, এটাও কিন্তু এই যে এইরকম থাকতে পারে। এই যে এই শব্দটা আচ্ছা, ওই যে এখানে ঢাকাটা গেল, গরুটা, আমরা তো জানি যে যে গরু হয় তাই ঢাকা, কিন্তু যদি প্রিপোজিশন বসে শুনব মানে ওখানে টু হলো না কেন? না, টু হয়েছে তো, টুই হবে, কিন্তু অন্য কিছু হলো না কেন? ওই যে যাই এই এখানে হ্যাঁ, এই গো টু ঢাকার দিকে যাবে, মানে ঢাকার দিকে অভিমুখে। we will go to India by plane, তখন কি হবে? ইন্ডিয়ার টুই হবে। এই এখানে হ্যাঁ, মনে করি এখন এই শব্দটা শোনো, এইখানে আমরা যেমন এইগুলো হচ্ছে কিসের সাথে এটা হচ্ছে বাক্যস্থিতির সাথে বসে, বুঝছো? এখানে দেখো তো আমরা বলেছি তোমাদের ইন আর অ্যাট নিয়ে একটু পরে আসতেছি। এই গো টু হচ্ছে তার সাথে সাদৃশ্য, ঢাকার সাথে সাদৃশ্য না, মানে তার দিকে অভিমুখে যাওয়া। আর যদি আলাদা হতো তাহলে তো ঢাকার পূর্বে একটু ইন বসতো, কারণ হচ্ছে বড় স্থানের পূর্বে ইন বসে, তখন তার বলবে, কিন্তু তার অভিমুখে যাওয়া বাকি আছে, পুরো বাক্য। আর বাকির ক্ষেত্রে বাকি আছে, ওটা আমি আলাদা হয়। আচ্ছা, না, এটা বুঝতে হবে না যে এই আছে। বিষয়টা বুঝতে পেরেছো কি? আচ্ছা, এই যে এই একটা লাগে জাস্ট একটু লিখবা যে ব্যক্তিগত যদি যানবাহন করে যায়, তাহলে ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে ইন বসে, তারপরে আর্টিকেল বসে, তারপরে যে কোনো। ওটা আমরা লিখছি না যানবাহনে ভাই, আর এই কথাটা একটু লেখো ব্যক্তিগত। যেমন আমি যেমন প্রীতি ব্যক্তিগত প্রাইভেট কারে আসে, পার্সোনাল যদি ব্যক্তিগত ধরো যে বাইকে আসে, রিক্সা নাই নাকি, এইরকম এই ব্যক্তিগত কোনো কিছু যদি বোঝায়, তাহলে ইন এ কার, ইন এ এরোপ্লেন, ইন এ বাস, ইন এ, মানে এরকম বসে আর কি। যে সহজ কথা এই একটা নোট হিসেবে লেখো, কারণ এইটা কিন্তু অনেক সময় প্রশ্ন থাকে আর কি। যে যানবাহনের ক্ষেত্রে বাই, কিন্তু ব্যক্তিগত কোনো কিছু যদি বহন করে নিয়ে আসে, তাহলে ইন বসে, তারপরে আর্টিকেল, তারপরে হচ্ছে কার, মানে যে কোনো যানবাহনের ক্ষেত্রে। এই একটা শব্দ একটু মাথায় রাখবা যে ইন এ কার, ইন এ বাস, ইন এ কি হবে, ইন অ্যান এরোপ্লেন, এরকম হয়, কারণ ওখানে তো আর ইয়ে হবে না, তাই না, বহনের ক্ষেত্রে। বুঝতে পেরেছ? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা একটু এমসিকিউ গুলো একটু সমাধান করি। আমি বললাম মিথিল এন্ড কণিকা উইল কাম হিয়ার অন দ্য বাস। তোমাদের নাম লিখে সমস্যা নেই, আমি বলেছি এখানে আছে, সবসময় আছে, সবগুলোই দেওয়া আছে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। দেখো তাহলে এইখানে আরেকটা আমরা বোঝাবো, আরেকটু লিখবা যে পায়ে হেঁটে বোঝায় অন ফুট। দেখো পায়ে হেঁটে যদি কোনো কিছু বোঝায় তাহলে অন ফুট, পায়ে হেঁটে, পায়ে হেঁটে, পায়ে হেঁটে হলে কি হবে, অন ফুট। পায়ে হেঁটে যদি বোঝায় সেটা অন ফুট হবে। আচ্ছা, এখন তাহলে এই দিকে একটু লক্ষ্য করো, মিথিল এন্ড কণিকা উইল কাম হিয়ার অন দ্য বাস। এই যে অন দ্য কেন বাস হলো, বাড়িতে বাস হলো না কেন? এই যে এখানে এই দেখো অন প্লাস আর্টিকেল, আর্টিকেল আছে না, এ এন্ড দি, এইটা। আর যদি নির্দিষ্ট যদি কোনো আমরা যদি নির্দিষ্ট যানবাহন করতাম তাহলে কি হতো, ওখানে এ হতো কিন্তু আর্টিকেল, মানে এই যে এইটার নিয়ম অনুসারে ইন প্লাস হচ্ছে আর্টিকেল। এই দুটো তথ্যের জন্যই দেখো নোট দিয়ে দিয়েছি যে আমরা যদি বলছি ই অন প্লাস আর্টিকেল বলে, এই এর ক্ষেত্রে অন দা হয় বিশেষ করে। আর যদি নির্দিষ্ট বা স্পেসিফিক কারো যদি যানবাহন নির্দিষ্ট থাকে তখন ইন আর্টিকেল প্লাস যে কোনো যানবাহন। কোনটা? এই যে অনেকটা বললাম যে যে কোনোটা হচ্ছে মানে পাবলিক বাস টাস হতে পারে এগুলোতে। আর যদি নির্দিষ্ট যদি ব্যক্তিগত যানবাহন হয় তার পূর্বে ইন বসবে। কিন্তু এখানে পুরো সাধারণ যদি শোনো তিনটা তত্ত্ব বলছি না, আমরা বললাম যানবাহনের সাধারণ যানবাহনের ক্ষেত্রে বাই বসবে, তারপরে যদি কোনো সাদৃশ্য হয় সাধারণ অর্থে, মানে কোনো ওই সেন্টেন্সে একটা আর্টিকেল আছে, আর্টিকেলের যদি থাকে তার পূর্বে হচ্ছে পাবলিক প্লেসের, সেটা যদি হয় পাবলিক যানবাহন তাহলে অন, আর যদি ব্যক্তিগত হয় ইন, তারপরে আর্টিকেল থাকে। এই দুটো নিয়ম, যে এখানে জাস্ট আমরা দুটো তথ্য দিলাম, আর্টিকেল এখানেও থাকে এখানেও আর্টিকেল থাকে, তাই না? এখন এই আর্টিকেল যদি এটা ব্যক্তিগত যানবাহন বোঝায় তাহলে ইন, আর যদি পাবলিক বোঝায় তাহলে সেটা অন। বুঝতে পেরেছ? এইটা হলো হ্যাঁ অন দা হয় আর কি, ইন দা হয় ইন দ্য মর্নিং,
মানে যেখানে পড়বা সেখানেই মিলে যাবে ইন দা এরকম বিষয়টা বিষয়টা কি বুঝতে পেরেছো এখন? আচ্ছা এখন তাহলে এই যে মিথিলা এন্ড কণিকা উইল কাম হিয়ার অন দ্য বাস, তারপরে প্রীতি কেম হিয়ার ইন এ কার, ট্যাক্সি, হেলিকপ্টার বা বোট। তাহলে এটা হলো হচ্ছে তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছো? মানে যে প্রীতি কেম হিয়ার এটা এই দুইটা মানে লেখা বাদ দিয়ে ফোনে তো লেখো। বিষয়টা বুঝতে পেরেছ? আচ্ছা এখন তাহলে এই যে আমরা যদি বলতাম যে পায়ে হেঁটে বোঝাতে কি হবে অন ফুট, পায়ে হেঁটে বোঝালে অন ফুট, দক্ষতা অদক্ষতায় অ্যাট না বসালে সব হবে সার্কাল। লেখো দক্ষতায় গুড অ্যাট, অদক্ষতায় ব্যাড অ্যাট। লেখো দক্ষতায় গুড অ্যাট, দক্ষতায় গুড অ্যাট, দক্ষতায় অ্যাট বসে অর্থাৎ গুড অ্যাট, গুড অ্যাট। দক্ষতায় কি বসে গুড অ্যাট, আর অদক্ষতায় অদক্ষতায় ব্যাড অ্যাট। একটু মাথায় রাখো দক্ষতায় গুড অ্যাট আর হচ্ছে অদক্ষতায় ব্যাড অ্যাট। আর পায়ে হেঁটে বোঝাতে কি বোঝায় অন ফুট বসে। আমরা বললাম এই যে যদি ইজ গুড অ্যাট ক্রিকেট, তুমি ক্রিকেট খেলতে পারো? হ্যাঁ এই যে সেই জন্য হচ্ছে গুড অ্যাট, তাহলে তিনি হচ্ছে ভালো মানের সিঁড়ি। তারপরে মোস্তাফিজ ইজ ব্যাড অ্যাট টেনিস, মোস্তাফিজ তুমি কি টেনিস খেলতে পারো? টেনিস খেলতে পারবে, সেই জন্যই হচ্ছে ব্যাড অ্যাট। বুঝতে পেরেছ? তাহলে এটা হলো হচ্ছে গুড অ্যাট মানে হচ্ছে দক্ষতা বোঝায়, আবার এক্সপার্ট ইন মানে কিন্তু দক্ষতাই বোঝায়। এটা আমরা পরবর্তীতে দেখেছি। এক্সপার্টের ক্ষেত্রে ইন লেখো, এই যে এক্সপার্ট ইন মানে হচ্ছে দক্ষতাই বোঝায়। মানে এক্সপার্ট ইন, এক্সপার্ট ইন দক্ষতায়, গুড অ্যাট দক্ষতায়, এক্সেল ইন মানে বেশিরভাগ ক্ষেত্রেই দক্ষতাই বোঝাবে। এই তিনটা মোটামুটি বেশি নেই, মাস্টার বই ধরো 300 মনে হয় 89 টা এমসিকিউ আছে। মনে রাখা হবে, মনে রাখতে হবে। মাত্র বুঝতেছ না, মাত্র 3 সংখ্যা এরকম। আর কম্পিউটার করে কম আছে 400 400 মতো। আচ্ছা এতটুকু বুঝতে পেরেছ? আচ্ছা মোটামুটি তাহলে এতটুকু গেল। তারপরে এখন আমরা পরীক্ষা করে দেখো কিভাবে আসবে। আমরা বললাম হচ্ছে মুভিন ইজ এ গুড অ্যাট কিপিং মানে কিপার হিসেবে, তাহলে এখানে কি দক্ষতা বোঝাচ্ছে। আবার আরেকটা যেমন আছে হোম অ্যাট শব্দের অর্থ কিন্তু দক্ষতাই বোঝায়, হোম অ্যাট, হোম অ্যাট লেখো ওটা একটু লিখে ফেলো। হোম অ্যাট শব্দটার দক্ষতাই অর্থ হয়ে যায় হোম অ্যাট, মানে এটা হচ্ছে দক্ষতা অর্থে ব্যবহৃত। আচ্ছা তাহলে এখানে দেখো, তাহলে আমরা বললাম এটা গুড অ্যাট মানে কি দক্ষতায়। উই রাইট উইথ এ পেন মানে উইথ হয় কিসের বস্তুতে। ওপেন অ্যাট নাম্বার অ্যাডেড প্রিভিয়াস একটা বেশি কেমন আসলো পিও দেখে এইটুকু মনে করলা এসেছে। ওপেন অ্যাট পেজ 80 এরকম। উই ওয়েন্ট দেয়ার এই যে বুঝতে পেরেছো মানে বাই আর হি লিভ অ্যাট বিনোদপুর। এখন দেখো হি লিভস হবে লিভস হবে মানে যেটা আছে হি লিভস। এখানে একটু কথা দেখো, জাস্ট একটু তথ্য লিখবা। বাংলাদেশের জেলা আছে কতটা? জেলা 64টা হচ্ছে জেলা। বিভাগ আছে কয়টা? বিভাগ এই 8টা। এই 8 আর এই 64 এদের পূর্বে ইন বসবে, আর বাদ বাকি যত উপজেলা যত কিছু আছে তাদের পূর্বে অ্যাড বসবে। বিভাগ এবং জেলার পূর্বে ইন, বিভাগ এবং জেলার পূর্বে ইন, এবং যত ছোট স্থান যত বিশ্ববিদ্যালয়ের নাম হোক যত ভৌগোলিক নাম হোক বিশেষ করে ছোট ছোট স্থানগুলো অর্থাৎ জেলা উপজেলার পূর্বে ইন, সরি জেলা এবং বিভাগের পূর্বে ইন, আর উপজেলা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্থানের পূর্বে অ্যাট। বিষয়টা বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে এখন যদি এরকম
যদি বলতাম আই লিভ ড্যাশ বিনোদপুর ড্যাশ রাজশাহী, অ্যাট বিনোদপুর, এখানে কি হবে অ্যাট বিনোদপুর ইন রাজশাহী। আর এই শব্দটাই যদি বলতাম আই লিভ ড্যাশ রাজশাহী ড্যাশ বাংলাদেশ, কি হবে বলো তো দেখি। এখানে সাধারণ অর্থে দুটোই ইন রাজশাহী ইন বাংলাদেশ, কিন্তু যদি এটা যদি বড় সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে এই বড় সেন্টেন্সের মাঝে এটা ছোট, তাই এটা অ্যাট রাজশাহী ইন বাংলাদেশ এরকম হতে হয়, কিন্তু সাধারণত দুটোতেই ইন হবে। তাহলে বিভাগ দেশ, বিভাগ জেলা, এদের পূর্বে কি বসবে? এদের পূর্বে হচ্ছে ইন, আর ছোট ছোট স্থান বোঝালে তাদের পূর্বে কি বসবে? তাদের পূর্বে হচ্ছে অ্যাট বসবে। এতটুকু মাথায় থাকবে। আচ্ছা, তারপরে পার্সনে হয়, পাশে বোঝাতেও হয়, যানবাহনেও তাই। এই তিনটা আমরা পূর্বেই আলোচনা করে দিয়েছি। আর নাই তো এইটুকু। তাহলে আমরা এটা হলো দক্ষতা অদক্ষতায় অ্যাট না বসালে সবাই সাথে এখানে যারা বললাম দক্ষতায় অ্যাট, অদক্ষতায় অ্যাট, এটা বলেছি। ছোট হলে অ্যাট, বড় হলে ইন। কখন হয় এই পার্থক্য না বুঝলে কি করে কাটবে দিন, এটা তো আমরা আলোচনা করেছি যে ছোট হলে অ্যাট, বড় হলে ইন। যদি দেখি পার্সনে বাই, পাশে বোঝাতেও বাই, যানবাহনেও তাই। যানবাহনেও তাই বলতে ওই বাই সাধারণের আগে। আর কিন্তু ইনেকা দক্ষতায় অদক্ষতায় এক নম্বর সময় কিন্তু এই যে পার্সোনাল যেটা ইনেকা, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আর এখানে অনেকগুলো আরো দেওয়া আছে, কিন্তু এগুলো আর ধরো যে অত লাগবে না, মানে এগুলো পরে আবার তোমরা তখন মাথায় দিতে পারবে না, এখনই যে অবস্থা, তাই না? আচ্ছা, এখন শোনো আরেকটা তথ্য যেটা দেই যে ইউনিভার্সিটির ক্ষেত্রে, ইউনিভার্সিটিও কিন্তু একটা ছোট। এখন তোমাকে বড় একটা ইউনিভার্সিটির নাম দিল অক্সফোর্ড ইউনিভার্সিটি। যেমন যদি আমি বলতাম যে আমি পড়াশোনা করি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, অক্সফোর্ডের পূর্বে যদি ড্যাশ রাখতো, ওখানে কি দিতাম? অ্যাট হতো। ইউনিভার্সিটি যত বড় ইউনিভার্সিটি হোক ওর পূর্বে কিন্তু অ্যাট। অক্সফোর্ড দেখলাম যে বিশাল একটা ইউনিভার্সিটি, তার পূর্বে তাহলে ওই কোনো অক্সফোর্ডের পূর্বেও কিন্তু অ্যাট। ঢাকা ইউনিভার্সিটি অ্যাট, রাজশাহী ইউনিভার্সিটি অ্যাট, মানে মনে হলো বিশ্ববিদ্যালয়ের পূর্বেও কিন্তু অ্যাড বসবে। এটুকু একটু মাথায় রাখবো আর কি। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আপাতত আমাদের এটা হচ্ছে প্রিপোজিশন, সাধারণ প্রিপোজিশন গেল। এখন বাসায় যাই একটু সুন্দর করে করতে হবে। হ্যাঁ, শীটটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রিপোজিশন। আর প্রিপোজিশনের অনেকগুলো ইয়ে আছে, কিন্তু আমাকে আজকে বলছে এই করি হবে, এটা চিন্তা করা নেবে, তোমরা নেবে না। হ্যাঁ কি বলছে? দিদিরাও বলছি, সবাই আজকে অভিযোগ দিচ্ছে। সবাই বুঝে দিচ্ছে যে পড়াশোনা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি না, অনেক একটু বেশি, একটু বেশি না? এগুলো এগুলো যে আদালতে বোঝালাম না, তাছাড়া এগুলো ছবিযুক্ত করে দিয়ে দিয়েছি তোমাদের। আরেকটা যেগুলো ধরো যে হ্যান্ড নোটের মতো সেই লেকচার সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটা তো তোমাদের ধরো যে হ্যান্ড নোটের মতো থাকবে। আচ্ছা, তাহলে এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, এটা তোমার তাহলে আমাদের আর এগুলো তোমাদের আর পড়ালাম না, আমরা জাস্ট একটু এখন লেকচার শিট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে তোমরা একটু দাঁড়াও, আজকে শুধু প্রিপোজিশনটাই। ঠিক আছে, তাহলে তোমরা একটু করে ফেলবা সাধারণ